মাঝে মধ্যে আসলে সবার একসাথে মুখোমুখি করাটা হয়তো ঠিক না। মানে তারা তরুণ, তারা কিন্তু যখন দায়িত্ব নেবেন, এগেইন মনে করেন আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে নতুন আপনি ডাক্তারি পাশ করেছেন, তারপর আপনি সার্জারিতে গেলেন। তো দায়িত্ব নিয়ে যখন সার্জারি শুরু করবেন, তখন সার্জারিতে যদি ভুল হয়, আপনি নতুন কি পুরাতন এইটা কেউ আর দেখবে না। তখন দেখবে আপনার সার্জারিতে ভুল হয়েছে, রোগী মারা গেছে বা সাফার করেছে। তো সেই জায়গা থেকে আমি আমি আহ্বান জানাবো এনসিপির সকল নেতৃবৃন্দকে যে তারা যেন আরেকটু আহ, বিচক্ষণতা দেখায় তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে। দেখেন, আহ, কোনো কিছুর উত্তর এটা হতে পারে, হওয়া উচিত না, হতে পারে না, হতেই পারে, বাট হওয়া উচিত না যে অন্য কেউ করে। সবাই করলে আমি করব, তাহলে তো এই কথা আসে যে জনগণের ভোট সবাইকে দিলে আমাকেও দিবে, তো এই ভোটটা তো এইভাবে হয় না। আহ, আপনারা যদি নতুন স্বপ্ন দেখান বা যে কোনো কেউ যদি নতুন স্বপ্ন দেখায়, তাহলে সেই নতুন স্বপ্ন বাস্তবায়নের মতো কাজ দেখানোটা প্রয়োজন। আহ, যেই কথাগুলো শুরু করলেন, যে কাজগুলো হয়েছে, এটার ব্যাখ্যাগুলো আসলে আর একটু ভালোভাবে দিতে পারলে ভালো হতো। প্রত্যেকটা কথার উত্তর যদি হয় অন্য কেউ তো করছে, তাহলে তো নির্বাচন ও ভোট তাহলে জনগণ অন্য কাউকেই দিক। মানে মনে করেন আমার দল নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার উত্তর দিতে পারাটা উচিত। আপনি আমাকে করেননি, so আমার উত্তর দেওয়ার ঝামেলা আমার নাই এই মুহূর্তে। সামনে করলে উত্তর দিতে হবে, কিন্তু উত্তর দেওয়াটা এটা আমার পারা উচিত, অ্যাজ অপোজ টু যে না আমি ওটার উত্তর দিব না, অন্য কেউ উত্তর দেয়নি। এটা একটা জিনিস। আর দুই নম্বর হলো, আসলে যদি আমরা এই জায়গাটায় আসি, কথার কথা, যেমন মনে করেন আমার দলের কোনো প্রোগ্রাম বা কিছু হলে আমরা ফান্ডিং কিভাবে তুলি বা সেটা ফান্ডিং কিভাবে হয়, দলীয় নেতৃবৃন্দরা কন্ট্রিবিউট করে। এবং দলীয় নেতৃবৃন্দরা কিছু আছে ভালো চাকরি করে, কিছু আছে ভালো ব্যবসায়ী, সো তারা কম বেশি কন্ট্রিবিউট করতে পারে। এবং তারা কম বেশি কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু যেভাবে কন্ট্রিবিউট করতে পারে আমাদের দাওয়াতগুলো সেই পরিসরেই হয়। ডিপ্লোম্যাটদের জন্য আমরা ডিনার করি বা আমরা ইফতার করি, রাজনৈতিক দলের জন্য ইফতার করি, কিন্তু আমরা এক জায়গায় ইফতার করি, অন্য দল, যেমন মনে করেন আপনি যদি এখন বিএনপির কথা বলেন, যেটা বারবার তুলনা আসছে, বিএনপি বারবার সরকারে ছিল, বিএনপির আপনার অনেক মন্ত্রী মহোদয় ছিল, বিএনপির অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা হয়তো এগেন আমার দলে হয়তো ইউনো হাজারে লাখে ফান্ড উঠে কোনো বড় প্রোগ্রামের জন্য, বিএনপি সেটার 10 গুণ 20 গুণ 40 গুণ উঠে, এবং উঠতেই পারে, মানে তাদের ফান্ডারদের আসলে অত বড় বড় ব্যবসা আছে। তো আপনার দলের যদি সেটা থাকে, সেটা আপনি বলতে পারেন। আহ, এলাকা ভিত্তিক, মনে করেন কথার কথা একটা এলাকায়, যেমন আহ, হান্নান মাসুদকে আমি হান্নান মাসুদকে আমি এই কথাটা বলেছিলাম, সামনাসামনি বলেছি, সো এর জন্য এখন আমার বলতে কোনো দ্বিধা নেই। সে প্রথমবার বেশ কিছু মাস আগে যখন এলাকায় আপনার এই নির্বাচনী প্রচারণা করতেই গেলেন, বেশ কয়েক মাস আগে, সো তখনও পার্টি হয়নি, কিন্তু এনসিপি পার্টি হয়নি, কিন্তু উনি নির্বাচন প্রচারণায় গেছেন। এবং হান্নানের এই জিনিসটা আমার পছন্দ, ও সত্যি ও পরিষ্কার বলে, ভাই আমি নির্বাচন প্রচারে গেছি, মানে লুকায় শুকায় বলে না, ঠিকভাবে বলে। সো এটারও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন থাকা উচিত যে সত্যি বলছে। কিন্তু প্রথমবার যখন গেছে, 86টা তরুণ করা হয়েছে। এক একটা তরুণের কত দাম, সর্ট অফ এনসিপির নেতৃবৃন্দ অনেকেই হয়তো নতুন, তারা হয়তো জানেন না, কিন্তু এক একটা তরুণ বসাতে আসলে অনেক টাকা ব্যয় করতে হয়। তো 86টা তরুণ, তরুণ এটা ছোট না, আপনি এখন বলতেই পারেন, কিন্তু ছাত্রলীগের ছেলেপেলেরা তো 680 860টা তরুণ করতো। সো তাহলে 86টা তরুণে কি হচ্ছে, কিন্তু ছাত্রলীগ কি কি করতো, পুরো দেশ ন্যাংটা করে দিবেন, মাই প্লিজ সর্ট অফ ফরগিভ মাই ফ্রেঞ্চ, আমি, বাট দেশকে একদম উলঙ্গ করে দিয়ে গেছে তারা চুরি করে। তো এইটার কম্প্যারিজনে যদি আমরা কথা বলা শুরু করি, তাহলে অত্যন্ত দুঃখজনক হবে। আহ, যদি সর্ট অফ বিএনপির 10টা নেতা এরকম 860টা তরুণ করে থাকে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, প্লিজ এটা বড় বড় করে প্রচার করেন। এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন না যে ওরা করে তাহলে আমরা করবো, এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন না। এবং যেই সর্ট অফ আমরা দেখতে চেয়েছিলাম, এগেন আমি কিন্তু এখনো অনেক আশাবাদী এনসিপি থেকে, এবং মোর এনসিপি থেকে আসলে আমি বেশি আশাবাদী না, আমি ভুল বলেছি। এনসিপিতে যারা আছেন, যেমন সারওয়ার তুষার আছেন, বা সার্জিস আলম আছেন, বা মানে নাহিদ, বা যারা আছেন এনসিপিতে যারা আছেন, তাদের থেকে আমি অনেক আশাবাদী যে তারা আগামীতে অনেক কিছু করবে। সেটা এনসিপি থেকে করুক, যেখান থেকে করুক, যেভাবে করুক, আমি আশাবাদী তারা অনেক কিছু করবে। বাট এনসিপিটার মাধ্যমে যদি তাদের করতে হয়, তাহলে তাদের এই প্র্যাকটিসেস গুলো হয়তো এগেন
আমি তাদেরকে উপদেশ বা আহ্বান যেটাই বলেন জানাচ্ছি, এই প্র্যাকটিসেস গুলো থেকে তাদের দূরে আসতে হবে। সো নট যে, কারণ দেখেন ঢাকা শহরে আমি আমার জায়গা থেকে বলছি, এখানে এটা অনেকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, বাট যেহেতু আমাদেরও বন্ধু বান্ধব অনেক আছে, বড় বড় ব্যবসায়ী, বা অনেক সময় অনেক জায়গায় আমরা আলোচনায় বসি, গল্পে বসি, ইফতারের গল্প হোক, ডিনারের গল্প হোক, গল্পে বসি। এরকম গল্প বসে আমি লোকজনের কাছে শুনেছি যে তাদের কাছ থেকে, তাদের কাছে তাদের পরিচিত, কারণ ঢাকা শহর তো ছোট ভাই, উপরের মহলে সবাই সবার পরিচিত। সো তাদের পরিচিত কিছু উপদেষ্টা মন্ডলীর সদস্য তাদেরকে রিকোয়েস্টও করেছেন এনসিপি কে সহযোগিতা করবার জন্য, ব্যবসায়িক মহলের লোকজন তাদেরকে রিকোয়েস্ট করেছেন। সো যদি রিকোয়েস্ট করতে পারেন তাহলে নামও প্রকাশ করতে পারেন। আমি লোকাল লেভেলের বলছি না, লোকাল লেভেলের লোকাল লেভেলের ফান্ডিং দিয়ে আপনার অনেক বড় বড় ফান্ড হয় না, সেটা লোকাল নির্বাচন হতেই পারে। হান্নান যখন 86টা তরুণ করেছে, তখন সেখানে হয়তো লোকাল ফান্ডিং গেছে, বা সার্জিস যখন গেছেন বা কিছু, এগুলোতে থাকতে পারে। বাট ঢাকায় যখন বড় কিছু হচ্ছে, বা যখন এই যে তাদের এই যে সরকারের সহযোগিতা ওনারা নেন না, এগেন না নিলে আমি আরো খুশি হতাম, কিন্তু ওনারা নেন, এটাও ঠিক আছে। বা ওনারা হয়তো নেন না, কিন্তু সরকার থেকে ওনাদেরকে দেয়া হয়। তো এখন কেউ দিলে ভাই, যে সত্যি কথা, আমাকে যদি দিত আমিও হয়তো সহজে না বলতাম না। এবং ওনারা তরুণ, ওনারা এই সহযোগিতা পেলে ওনারা কেন না বলবেন? কিন্তু এটাও পরিষ্কার করা উচিত, এই সহযোগিতা ওনারা পেয়েছেন বা পাচ্ছেন, এটা পরিষ্কার করলে ভালো হয়। কারণ তখন কি হয় যে তারাও যেমন একদম ইন দ্য ক্লিয়ার থাকে, তেমন আমরাও তখন কথা বলতে পারি যে সরকারের কি করা উচিত, কি না করা উচিত। সরকার পরিষ্কার বারবার করে বলতে থাকে যে আমরা কাউকে পক্ষপাতিত্ব করি না, কিন্তু আবার অনেক ধরনের সহযোগিতা, অফিসিয়াল আবার আনঅফিসিয়াল, অনেক ধরনের সহযোগিতা, যেটা আমি বললাম, যেমন মনে করেন সিম্পল একটা জিনিস যেটা কমপ্লিটলি আনঅফিসিয়াল, এবং একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়তো তার পার্সোনাল ক্যাপাসিটিতে, কারণ তিনজন, মানে একজন কারেন্ট এনসিপির চিফ, যে সো চিফ জাস্ট নেতা না, চিফ, এবং আরো দুজন আছেন যারা এনসিপিতে খুব শীঘ্রই হয়তো জয়েন করবেন, তারা উপদেষ্টা মন্ডলীতে আছেন, এবং যে চিফ সে কিছুদিন আগেও ছিলেন। সো যেহেতু একসাথে কাজ করেছেন, সো উপদেষ্টা মন্ডলীর সিনিয়র যারা আছেন তাদের হয়তো অনেক স্নেহভাজন ওরা, মানে খুব অল্প দেখায়, খুব অল্প কথায় তারা যদি আমার স্নেহভাজন হতে পারে, তাহলে উপদেষ্টা মন্ডলীর যে সিনিয়র যারা আছেন তাদের সাথে যেহেতু মাসের পর মাস একসাথে কাজ করছেন, তাহলে নিশ্চয়ই তাদের স্নেহভাজন। সো পার্সোনাল ক্যাপাসিটিতে উপদেষ্টা মন্ডলীর একজন পরিচিত দুজন ব্যবসায়ীকে বলতেই পারেন, এই শুনো ভাই, ওরা খুব ভালো ছেলে, ওদেরকে একটু প্লিজ তোমরা ফাইন্যান্সিয়াল সহযোগিতা করো, এটা উনি বলতেই পারেন পার্সোনাল ক্যাপাসিটিতে। প্রবলেম যেটা হয়ে যায় যে একটা মন্ত্রী যখন কথা বলে, তখন সে পার্সোনাল ক্যাপাসিটি তার যাই হোক না কেন, প্রথম পরিচয়টা আসে মন্ত্রী। এবং সেই জায়গা থেকে হয়তো উল্টো সাইডে যখন কেউ বলে যে সরকারের সহযোগিতা আছে, তখন সেটা তো আছে। কারণ যেমন মনে করেন যে আমরা, এবং আমি বিএনপির অংশও না, এবং আমি যতদূর চেষ্টা করি পলিটিক্যালি, আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে যে স্পেশালি যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা ছিল, ইনক্লুডিং আমাদের তরুণরা যারা এখন নতুন পার্টি করেছে, আমরা সবাই যেন অ্যাটলিস্ট একটা নির্বাচন সাইকেল একসাথে থাকতে পারি। এটা আমার পার্সোনাল প্রচেষ্টা, আমার দলের প্রচেষ্টা। আমি দেখছি এটা হয়তো খুব সাকসেসফুলি আমি করতে পারছি না, সেটা আমার হয়তো অসফলতা বা ব্যর্থতা, বা হয়তো ওভারঅল প্রবলেম গুলো আরো বেশি অ্যাকিউট, যার জন্য আমার বা আমার দলের দ্বারা এই পুরোটুকু সম্মিলিত করা বা সমন্বয় করা খুবই মুশকিল। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার এটা সবসময় প্রচেষ্টা থাকে এবং থাকবে। আমি সেই জায়গা থেকে বলছি যে সর্ট অফ ওই আমাদের ভেতরে যে সামঞ্জস্যহীনতা বা যেটা আছে, এই যে সরকারের পক্ষ থেকে একটা দলের কোন একটা অনুষ্ঠানে সবাই চলে যাচ্ছে, আরেকটা দলের অনুষ্ঠানে কেউ যাচ্ছে না, এরকম হচ্ছে। এবং এরকম হয়েছে যেখানে একটা দল দাওয়াত করেছেন, একজন উপদেষ্টা একসেপ্ট করেছেন, কিন্তু পরের দিন ওই উপদেষ্টা থেকে ফোন কল এসছে যে ভাই আমি সরি, আমি পারছি না। এবং যে কারণটা বলেছেন তাতে মোটামুটি পরিষ্কার বোঝা যায় যে হয়তো ওইটা আসল কারণ না, পিছনে অন্য কোনো কারণ আছে। সো এই জায়গাগুলোতে অন্য দলগুলোর ভেতরেও একটা চিন্তার খোরাক আসে বা একটা সৃষ্টি হয়, যে সরকার হয়তো স্পেসিফিক একটা রাজনৈতিক দলকে স্পেশালি সহযোগিতা করছে। এবং এনসিপির অ্যানাউন্সমেন্ট থেকে, মানে তাদের ডিক্লারেশন যেটা সংসদ ভবনের সামনে করলেন, সেখানেও বড় দাগে সহযোগিতা করেছে, অনেক কিছুতে অনেক বড় দাগে সহযোগিতা হচ্ছে। যেমন মনে করেন, আমার ধারণা হিসেবে আমি বলবো, যেমন সাপোজ কথার কথা একটা নেতা তার দেশের বাড়িতে গেল 135টা গাড়ির বহর নিয়ে, এবং কথা হলো যে এতগুলো গাড়ি আমি অ্যাফোর্ড করতে পারি। কিন্তু সাথে প্রশ্ন আসে, ভাই আপনি যে গেলেন 135টা গাড়ি নিয়ে, কথার কথা সেটা যেই হোক না কেন, সাপোজ আমি গেছি 100টা গাড়ি নিয়ে আমার কোন একটা নির্বাচনী এলাকায়, তো যখন আমি গেছি 100টা গাড়ি নিয়ে, আমার খরচ শুধু 100টা গাড়ির না, আমার খরচ ওই পুরা প্রচারণার,
আমার খরচ ওই ১০০টা গাড়িতে যতজন গেছে, আমার খরচ যে জায়গায় আমি থেকেছি ওই মানে যে জায়গায় আমি থেমেছি সেই জায়গাগুলোতে কি প্রোগ্রাম হয়েছে। সো খরচ শুধু অতটুকু না কিন্তু। হুম, এবং যারাই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে একটুও জড়িত তারা সবাই জানেন একটা পোস্টার বানাইতে কত টাকা লাগে, লাগাইতে কত টাকা লাগে। এটাও যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই জানেন। সো যখন আপনি এত বড় দাগে কর্মসূচি করছেন, আপনি মনে করেন কথার কথা আমার কোনো একটা লোকাল নেতা যে ওই এলাকায় এমপি হুম, নমিনেশন চায় এবং নির্বাচন করতে চায়, সে যখন মনে করেন ১০,০০০ পোস্টার লাগাতে চায়, সে মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে, ভাই একটু স্যার একটু চেয়ারম্যান সাহেব একটু সহযোগিতা করেন। আমি সবসময় পারি না, কারণ আমার ওই অবস্থান নেই। সরকারের সহযোগিতা আমার প্রতি নেই, বা ওই যে সবার এক ধরনের সহানুভূতি যে হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ীরা যারা হাজার কোটি টাকার ব্যবসা করে, যাদের মাথায় একমাত্র টাকার চিন্তা, হঠাৎ করে একটা দলের সহানুভূতি তাদের ভিতরে কিভাবে চলে আসে এটা একটা বড় প্রশ্ন। বাট তারা আমার প্রতি এই সহানুভূতিটা দেখায় না। আমি চেষ্টা করি সকল রাজনৈতিক দলের সাথে একটা সমন্বয় রাখতে, একটা উঠা বসা থাকতে, যেন আমরা আপনি অলরেডি স্টেট করেছে আমার গোল কি। সো সেই আঙ্গিকে আমি কারোর কাছ থেকে এরকম আভাসও পাইনি যে বসেছেন বা এই ধরনের আলোচনা হয়েছে। এমন হতেই পারে যে আমি প্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইসিটিতে এবং হাইকোর্টে মামলা করেছি। সো এটা হয়তো সবাই জানেন, তার জন্য হয়তো এই আলোচনা আমার সাথে করেনি, আমি জানি না। বাট আমি কখনো আভাসও পাইনি যে এই ধরনের আলোচনা কারোর সাথে হয়েছে। একই সাথে এই ধরনের একটা কথা বলার সময় হয়তো একটু পরিষ্কার, যদি ওই ইনফরমেশনটা, যেমন মনে করেন আমি আপনাকে বলেছি যে কিছু রাজনৈতিক দল আছে যারা এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলেছে, যখন এনসিপির দু একটা নেতা বলেছে, একই সাথে আওয়াজ মিলে হয়তো তাদের থেকে আরো জোরদার ভাবে বলেছে। এইটা আপনি এখন গুগল করলে বের হয়ে যাবে কে কে বলেছে, যার জন্য আমি এই নামগুলো না বললেও চলবে। কিন্তু যদি পাবলিক ইনফরমেশনটা না থাকে এবং আপনি এরকম একটা অ্যালিগেশন দেন, তখন আপনার উপর একটা দায়িত্ব বর্তায় যে পরিষ্কার করা, আপনি যদি জেনে থাকেন কোন কোন দল, হুম। তাহলে এটা জানানো।